গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আপনাদের দাদা চলে গেছিল বাজারে। তো বাজারে তো হরেক রকম মাছ উঠেছিল, তো তার মধ্যে থেকেই একরকম মাছ নিয়ে এসেছিল। তো কী মাছ নিয়ে এসছে সেটা আপনাদেরকে দেখাবো, আর সেই মাছেরই খুব সুন্দর একটা রেসিপি আজ আমি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি বানাবো নোয়াখালীর বিখ্যাত একটি ঐতিহ্যবাহী রান্না মরিচ খোলা। তো সেটাই আজকে বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন, আমি প্রথমে মাছটা কাটবো। মাছের নাম চলো দেখাবো, চলো। তো চলুন প্রথমে মাছটা কেটে নিই, আর রেসিপিটা পুরোপুরি দেখবেন, খুবই ভালো লাগবে। তো এই মাছগুলোর নাম, তো ঠোঁটগুলো দেখুন কেমন লম্বা লম্বা, আর একটা লম্বা ঠোঁট, আর এই ঠোঁটটা ভোঁতা। তো এই মাছগুলোর নাম হলো এক ঠোঁটের। তো আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন প্রথমে মাছগুলো কেটে নিন। এগুলো হলো সামুদ্রিক মাছ, খেতে কিন্তু ভালো স্বাদের। তো এই মাছ দিয়ে আজকে আমি বানাবো। বাবানের ঠোঁট দেখেছো কেমন লম্বা লম্বা? দেখতে ভালো না মাছগুলো? আমার বাবানের তো ঠান্ডা লেগেছে, খুব কাশি হচ্ছে, তার জন্য। তো মাছের মাথাগুলো বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু এই রেসিপিটার জন্য মাছগুলো ঠিক এইভাবেই কাটতে হবে, বেশি বড় বড় করা যাবে না। তো দেখুন সব মাছগুলো আমি কেটে নিয়েছি এই সাইজ করে, সব এইভাবে কেটেছি। তো এবার ধুয়ে নেব। তো এই যে দেখুন, এই ধনেপাতাগুলো তুলে নিয়ে আসলাম। সব কিছু তো গুছিয়ে নিয়েছি মরিচ খোলাটা বানানোর জন্য। তো এবার আমি কাটাকাটিগুলো করে নিই। পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব আমি কেটে নেব। সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে, এবার মশলাটা করে নেব আমি। যেহেতু মরিচ খোলা বানাবো তার জন্য শুকনো লঙ্কা আমি এখানে নিয়েছি বেশ কিছু, আর কাঁচা লঙ্কাও আছে। ঝালটা একটু বেশিই হবে, ঝাল ঝাল করে। তো এটা আমি বেটে নেব। এখানে আছে আদা, রসুন আর শুকনো লঙ্কা, এগুলো আমি বেটে নেব। তো এই মশলাটাও আমার বেটে নেওয়া হয়ে গেছে। এটা আমি কুচি করে নিয়েছি, এটা একটু আমি থেতো করে নেব। থেতো করা বলতে হাফ বাটা করে নেব এইভাবে।
পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, পেঁয়াজ আর লঙ্কাটা। আজকের এই মাছের রেসিপিটা আমি এই মাটির কড়াইতেই করব, তার জন্য মাছগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এই যে ডিম হয়েছিল মাছের পেটে, তো এবার একে একে আমি মশলাগুলো দেব। এখানে যে পেঁয়াজটা আমি হাফ থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দেব আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা। এখানে আছে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, দিচ্ছি টমেটো, পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, সরিষার তেল, সব শেষে দেব ধনেপাতা। তো এবার দিয়ে খুব ভালো করে আমি মাছের সাথে মেখে নেব। তো আমি মাটির পাত্রে করব বলে একবারে এই পাত্রেই মেখে নিলাম সব কিছু। তো দেখুন খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি আমি। এবার ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। এদিকে আমি উনুনটা ধরিয়ে নেব। এবার আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি, বসিয়ে দিচ্ছি। তো মাছটা আমি কলা পাতা দিয়ে ঢেকে দেবো। এইভাবেই ঢেকে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে এইভাবে জাল দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলব। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। পাতাটা সরিয়ে নেব। আবার আমি এই পাতাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। অল্প আছে বসানো থাকবে। বাবানের তো বানানো হয়ে গেছে। তো কত সুন্দর ঘর বানিয়েছে। কি বাবান এটা? ঘর। খুব সুন্দর ডিজাইন হয়েছে ঘরে। তো এবার তো আমি পাতাটা সরিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। উপর থেকে দিয়ে দেবো আর একটু সরিষার তেল। তো এবার আর বেশি নাড়বো না, এইভাবে আস্তে আস্তে মাছটা রান্না হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন মাছের রেসিপিটা হয়ে গেছে, মরিচ খোলাটা। তো তেলটাও ছেড়ে দিয়েছে চারিপাশ থেকে বেশ। তো এবার আমি নামিয়ে নেব। আজ আমি বানালাম বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি রান্না, মরিচ খোলা। তো মরিচ খোলাটা তো হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। তারপর খেয়ে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে রান্নাটা খেতে। তো দেখুন দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো আমি বানিয়েছি
মাটির কড়াইতে। আর আপনারা চাইলে কলা পাতাতেও বানাতে পারেন তার উপর দিয়ে। তো মাটির কড়াইতে যেহেতু একটা খুব সুন্দর ফ্লেভার আসে, আর কলা পাতাও ছিল সাথে, তো সব মিলিয়ে জাস্ট অসাধারণ। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমরা তো টেস্ট করার জন্য বসে গেছি, বাবান আর আমি। তো মাছটা তো একদম খুলে খুলে আসছে, তো খুবই গরম, এখন ধোয়া উঠছে পুরো। তো বাবানের যেহেতু ঠান্ডা লেগেছে, ঝাল ঝালটা বেশ ভালোই লাগবে খেতে। কেমন হয়েছে বাবান? তা আমি একটু খেয়ে দেখি। আর মাছটাও দেখুন একদম ভেঙে ভেঙে আসছে। মাছটা ভালো খেতে। সত্যি খুব সুন্দর হয়েছে, একদম স্পাইসি, ঝাল ঝাল, খুবই সুন্দর। তো সব কিছু তো একদম পারফেক্ট হয়েছে, ধনেপাতা দেওয়া, টমেটো আর কাঁচা লঙ্কা, শুকনো সব কিছু মানে মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে মাছের মধ্যে। তা সত্যি খুব অসাধারণ লাগছে মাছের রেসিপিটা। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন যে কতটা টেস্ট হয় এই মাছের রেসিপি। তো যে কোনো মাছ দিয়েই করা যেতে পারে, শুধু যে এই মাছ দিয়ে তা নয়, যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করতে পারেন। তো খুবই সুন্দর লাগলো। আজকের মতো তাহলে এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবেন।